গ্রামের নাম ছিল ফুলচন্ডী। চারপাশে ঘন বন, মাঝখানে ছোট একটা গ্রাম। সেই গ্রামে একটা পুরনো পোড়া বাড়ি ছিল। সবাই বলতো সেটা ঠাকুর বাড়ি। অনেক বছর আগে নাকি সেখানে গ্রামের জমিদার থাকতেন। কিন্তু এক রাতে জমিদার আর তার পরিবারের সবাই অদৃশ্য হয়ে যায়। তখন থেকে কেউ ও বাড়ির ধারের কাছেও যায় না। একদিন শহর থেকে রিয়া নামের এক মেয়ে আসে। তার ফটোগ্রাফির জন্য সেই পোড়া বাড়ি দেখতে চায়। গ্রামের লোকেরা নিষেধ করে, কিন্তু রিয়া কারো কথা শোনে না। রাত 10টায় সে ক্যামেরা নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। দেওয়ালে ঝুলে থাকা পুরনো ছবি, ধুলোয় ঢাকা আসবাব, সবকিছুতেই একটা অদ্ভুত শ্লীলতা। হঠাৎ একটা শব্দ, জানলার কাঁচ যেন নিজে থেকেই খুলে গেল। রিয়া পেছনে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু একটা গলা অস্ফুট ফিসফিসে, আমায় দেখতে এসেছো। সে ঘুরে দাঁড়াতেই দেখে একটা সাদা শাড়ি পরা মেয়ে, মুখ ঢাকা চুলে, ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। রিয়া দৌড়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দরজা যেন আটকে গেছে। পেছন থেকে সেই আওয়াজ আবার, আমিও ছবি তুলতে চাই। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে ঠাকুর বাড়ির সামনে রিয়ার ক্যামেরা পড়ে আছে। ছবির মধ্যে শুধু একটা মুখ, সেই সাদা শাড়ি পরা মেয়েটার। তখন থেকে রাত হলে কেউ আর পথ ধরে না হাঁটে, কারণ সবাই জানে নিশির ডাক এড়ানো যায় না। চাইলে এই গল্প আরো বড় করে বা সিরিজ আকারে তৈরি করে দিতে পারো। বলো কিরকম?